ডিয়ার গাইস, আজকে এই ক্লাসে আমরা বাংলার প্রথম গভর্নর, শেষ গভর্নর, বাংলার প্রথম গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেল, ভারতের প্রথম ভাইসরয়, শেষ ভাইসরয় যে ক্লাসগুলো রয়েছে সেটা ডিটেলসে আমরা একদম কনসেপ্ট বুঝে নিয়ে ক্লাসগুলো করব। এইটা হচ্ছে অনেকের মধ্যে গোলমাল পাকিয়ে যেতে পারে, পাকিয়ে যায় অনেকেরই, ঠিক আছে? তো সেইটা আজকের এই ক্লাসটা যদি দেখো তোমরা, তাহলে কিন্তু আর নেক্সট টাইম থেকে এই ভুলটা হবে না, একদম কনসেপ্টটা পুরোটা বুঝবো আমরা। দেখো প্রথমে যেটা আমরা যদি দেখি, 1757 সালে দেখো পলাশির যুদ্ধ হয়েছিল এবং পলাশির যুদ্ধের সময় রবার্ট ক্লাইভ কিন্তু জিতেছিলেন। সেই সময় তারা কিন্তু একটা পদ তৈরি করেছিলেন, সেই পদটা হচ্ছে তোমার গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে? আমি ইংরেজিতে দিয়েছি, তোমরা সেটা দিয়ে টেনশন করার কিছু নেই, যে ইংরেজিটা দিলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? পরের দিকে বাংলায় দেওয়া আছে দেখো। তাহলে প্রথম যে পলাশির যুদ্ধে জয়লাভ করলো 1757 সালে, তারপরে কিন্তু একটা পদ তৈরি করা যেটা হচ্ছে গভর্নর অফ বেঙ্গল, মাথায় রাখবে। এবার এতদিন ধরে সেই 1757 পর থেকে চলতেছিল, চলার পরে যে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হলো, তখন কি করা হলো যে যেই ব্যক্তিটাকে একটা পদে রাখা হয়েছিল গভর্নর অফ বেঙ্গল, সেইটাকে সরিয়ে সেটার নামটাকে আর কি পরিবর্তন করে সেই নামটা নতুন করে নাম করা হলো কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। বোঝা গেল যায় না জানি? দেখো আগে ছিল গভর্নর অফ বেঙ্গল, এবার কি হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই জেনারেল কথাটাকে আবার জুড়ে দেওয়া হলো। এবং সেটা কখন করা হলো? রেগুলেটিং অ্যাক্ট যখন 1773 সালে পাস হলো তখন থেকে এটা করা হলো নতুন করে। এবার এই 1773 থেকে আবার এই চলছিল এই ব্যাপারটা, গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা চলছিল। কিন্তু কি করা হলো দেখো, 1833 সালে যেটা চার্টার অ্যাক্ট পাস হলো তখন কি করা হলো, সেই নামটা, সেই পদটার যে নামটা ছিল, এই যে যেটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই পদটাকে পাল্টে, নামটা পাল্টে সেটা করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। কি করা, আগে ছিল বেঙ্গল, এবার পরের দিকে এটা 1833 সালে করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। এবার এটাও কিন্তু চলছিল, চলতে চলতে কী হলো, 1857 সালে তোমরা দেখলে যে সিপাহী বিদ্রোহ হয়, ঠিক আছে, বা মহাবিদ্রোহ হয়। তখন কি হচ্ছে, তারপরে থেকে কি হচ্ছে, 1858 সালে সেই যে এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল সেইটা কিন্তু অবসান ঘটে। এবার সেই শাসনটা চলে যায় মহারানী ভিক্টোরিয়ার কাছে। এবার তখন থেকে ভারতে চালু হয় যে রানীর শাসন, সেটা হচ্ছে ভারত মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইনগুলো শুরু হয় 1858 সালে। এবং সেই থেকে তখন কি হয়, সেই পদটার নাম পরিবর্তন করা হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া করা হয়, ঠিক আছে, ভারতের ভাইসরয় করা হয়। এবার এটাও কিন্তু চলছিল একদম ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত চলছিল। এবার যখন ভারতের স্বাধীনতা হলো তখন সেই আবার নতুন করে নাম করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই কনসেপ্টটা বুঝলে তাহলে দেখো, প্রথমে ছিল গভর্নর জেনারেল, প্রথমে ছিল কি, তাহলে দেখো গভর্নর অফ বেঙ্গল, এটার নাম পরিবর্তন করার পরে কি করা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, জেনারেল কথাটাকে জুড়ে দেওয়া হলো। তারপরে দেখো কি করা হলো, সেটাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। তারপরে আবার কি করা হলো, সেটা ভাইসরয় অফ ইন্ডিয়া করা হলো। তারপরে আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই নামটা করা হলো। এবার এগুলোর প্রথম এবং শেষগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে, ঠিক আছে? এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসই। সুতরাং এইগুলোই আমরা এখন কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবো। আর তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার পরে অবশ্যই শেষে কমেন্টে সেই আনসারগুলো আবার তোমরা রিপিট করবে, তো তোমরা কতটা শিখলে, কতটা মনে রয়েছে সেটা আমি বুঝতে পারবো। তাহলে দেখো কি লেখা, আমরা প্রথম যে বাংলার গভর্নর, তা আমরা যদি দেখি, তো প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর ছিলেন হচ্ছে এই রবার্ট ক্লাইভ, ঠিক আছে, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। ইংরেজিটাও তার সাথে মনে রাখবে, কারণ বাংলাটা হয়তো গোলমাল পাকিয়ে যেতে পারে, কিন্তু ইংরেজিটাকে ভালো করে রাখবে। ফার্স্ট যে প্রথম যে বাংলার গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন, রবার্ট ক্লাইভ। এটা হচ্ছে রবার্ট ক্লাইভের ছবি। নেক্সট দেখো কি হচ্ছে, বাংলার শেষটা দেখবো, বাংলার শেষ যে গভর্নর কে ছিলেন, লাস্ট গভর্নর অফ বেঙ্গল। তাহলে এগুলো কিন্তু গভর্নর কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের খেয়াল করে দেখাই, তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো এইখানে আমরা যেটা, এইখানে যে শেষ হচ্ছে, খেয়াল করো, এইখানে যে শেষ হচ্ছে, যে এই যে এই ব্যক্তিটা যে হচ্ছে শেষ হচ্ছে, এখানে শেষটা, এখানে আবার শুরুটা হচ্ছে। দেখো আবার পরের দিকেও দেখি, আমি দেখাই যে এইখানে শেষ হচ্ছে, দেখো শেষ যে জিনিসটা এটা কিন্তু প্রথম হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো। এরকমভাবে দেখো এখানে যে শেষ হচ্ছিল, শেষে যে থাকছে সেটা আবার এদিকে প্রথম হচ্ছে, কারণ ওই নামটা তো পরিবর্তন করা হচ্ছে, ওই পদের নামটা, এই কারণে ওটা শেষটাই ওখানে প্রথম হচ্ছে। দেখো তাহলে আমরা দেখলাম হচ্ছে
যে বাংলার হচ্ছে প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, বাংলার শেষ গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওকে, এবার এইটা তো গভর্নর অফ বেঙ্গল ছিল, এইবার নামটা পরিবর্তন করা হচ্ছে কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো এবার ওইদিকে যে শেষ ব্যক্তিটা ছিল ওয়ারেন হেস্টিংস, সেই নামটা এখানে আবার গভর্নর জেনারেল অফ বেঙ্গলে গিয়ে তিনি প্রথম হচ্ছেন। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, তিনি হচ্ছে তার ছবি এটা। নেক্সট দেখো, বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিলেন বাংলার লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল বা গভর্নর জেনারেল, বাংলার শেষ গভর্নর জেনারেল। এবার এই ব্যক্তিরা যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, নামটা পরিবর্তন করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। এবার এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একেবারে, যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? তো কি হয়ে যাবে? লর্ড উইলিয়াম বেন্টিং। যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। তোমরা এই দেখো ছবিটা দেখতে পাচ্ছ। এবার ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। এটা হচ্ছে লর্ড ক্যানিং এর ছবি। দেখো এবার লর্ড ক্যানিং হচ্ছে, এবার এটা ছিল এই পর্যন্ত গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল। এবার এই যখন রানীর শাসন শুরু হলো তখন সেটাকে ডিলিট করে দেওয়া হলো, সেই নামটা আর কি পরিবর্তন করা হলো, সেটা কি করা হলো? ভাইসরয় নাম দেওয়া হলো। এবার ভাইসরয় কে হলো? ভারতের প্রথম ভাইসরয়। খুবই খুবই ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন যেটা বললাম একটু আগেই, এইটা মানে এই ভাইসরয়, প্রথম ভাইসরয়, আর এদিকে হচ্ছে তোমার ভারতের প্রথম গভর্নর জেনারেল, এই দুটো প্রশ্ন এখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, একদম মানে চরম লেভেলের ইম্পর্টেন্ট। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কে ছিলেন ভারতের প্রথম ভাইসরয়? ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। দেখতে পাচ্ছ ছবিটা তার। আর ভারতের, এটা অতটা খুব একটা দরকার নেই, খুব একটা দেয় না পরীক্ষায়, ভারতের শেষ ভাইসরয় হচ্ছে কে? লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট দেখো কি হচ্ছে, ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এরপরে কি হচ্ছে, এটা ভারত স্বাধীন যখন হলো তখন কি, এটুকু মাথা ভালো করে গোলমাল পাকিয়ে ফেলবে না। দেখো, স্বাধীন ভারত যখন হলো, ভারত যখন স্বাধীন হলো 1947 সালে, তখন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং শেষ গভর্নর জেনারেল, শুধু প্রথম নয় এবং শেষ গভর্নর জেনারেল ব্রিটিশ হিসেবে আর কি, সেটা ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। তাহলে দেখো ইংরেজিতে দেখো, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং আফটার ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট অ্যান্ড লাস্ট, এখানে একটা ফার্স্ট কথাটা ছাড়া পড়ে গেছে, এখানে একটা ফার্স্ট হতো, ফার্স্ট অ্যান্ড লাস্ট ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন কিন্তু ফার্স্ট অ্যান্ড লাস্ট ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এবার যখন ভারত স্বাধীন হলো তখন কিন্তু ভারতীয় হিসেবে, গোলমাল পাকাবে না একদম, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারিয়া বা চক্রবর্তী রাজা গোপালচারী বলতে পারো, যে ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্ডিয়ান গভর্নর, মনে রাখবে, ইন্ডিয়ান, ভারতীয় হিসেবে, কিন্তু গোলমাল পাকাবে না কিন্তু একদম। কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলা হয় তাহলে তোমরা বলবে লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলা হয় তাহলে লর্ড মাউন্টব্যাটেন। আর যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী বা গোপালাচারিয়া। তো এই ছিল তোমাদের এই কয়েকটা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে এখান থেকে প্রশ্ন। তো তোমরা কতটা তোমাদের মনোযোগে শুনলে অবশ্যই এই জিনিসগুলো আবার কমেন্টে তোমরা কমেন্ট করে জানাবে, যে ভারতের বাংলার হচ্ছে প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন, বাংলার তারপরে শেষ গভর্নর কে ছিল, তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো আছে সেগুলো আবার তোমরা কমেন্টে কী করো, কমেন্ট লিখবে, তাহলে তোমাদেরও কিন্তু ভালো মনে থাকবে। ঠিক আছে, এটুকু আমি তোমাদের কাছে আবদার করছি। ওকে, থ্যাংক ইউ তাহলে।